প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত কর্তৃক লিখিত বিভিন্ন কালামের ব্যাখ্যা বিশ্লেষণ এই অনুষ্ঠানে আমরা করে থাকি। বিগত পর্বেও আপনারা দেখেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক লিখিত কালামের আমরা ব্যাখ্যা শুনেছি, যা আলা হযরতের ইশকে রসুলের বহির প্রকাশ। আজকের এই পর্বে এমন একটি কালাম আমরা সিলেক্ট করেছি, যে কালামের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির অসাধারণ ইলমি পাণ্ডিত্য ফুটে ওঠে। জি হ্যাঁ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পূর্বে এরকম 4 ভাষায় মিশ্রণ কোনো শায়র, কোনো লেখক, কোনো নাত রচনা করেনি, কোনো কবিতা রচনা করেনি। শুধুমাত্র আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতে পাওয়া যায় তিনি 4টি ভাষা মিশ্রণ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি নাত রচনা করেছেন। জি হ্যাঁ, আর সে 4টি ভাষা হচ্ছে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। এই 4টি ভাষায় একসাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি নাত লিখেছেন। আর 4টি ভাষা হওয়া সত্ত্বেও তিনি যে ছন্দ মিলিয়েছেন অসাধারণ। এটিও বহির্প্রকাশ যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শের ও শায়রিতে, অর্থাৎ কবিতা রচনাতে, নাত রচনাতে তিনি দক্ষতা রাখতেন এবং অসাধারণ তার দক্ষতা ছিল। আসুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সেই প্রসিদ্ধ একটি কালাম, যা তিনি 4টি ভাষায় একসাথে মিশ্রণ করে তিনি লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই কালামের প্রথম পংক্তিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, লম ইয়াতি নযীরুকা ফি নযরিম মিসলে তু না শুদ पैदा জানা, জগরাজ কো তাজ তোরে সরসো হে তুঝকো শহে দোসরা জানা। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেমন দেখেছি তেমন কাউকে দেখিনি। আল্লাহ আপনার মতো কাউকে সৃষ্টি করেনি। জগতের বাদশাহী আপনার জন্যই মানানসই, এই জন্য আমরা আপনাকে জগতের বাদশাহ মেনে নিয়েছি। নাতের প্রথম চরণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকীদার বহির্প্রকাশ এই পংক্তির মধ্যে দৃষ্টিগোচর হচ্ছে। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে তিনি এভাবে নাত লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমার চোখ কাউকে দেখিনি, আপনার মতো সুন্দর কোনো মা জন্ম দেয়নি। আপনি প্রতিটি দোষ ত্রুটি থেকে পুত ও পবিত্র সৃষ্টি হয়েছেন। আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই প্রথম পংক্তিতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন, সেভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রশংসা করেছেন। আসুন আমরা
আমাদের আজকে মেহমান রাশিদ মাদানী আত্তারি থেকে এই প্রথম পংক্তি তার সুমধুর কণ্ঠে আমরা শুনি। पैदा जाना जग राज को ताज तोरे सर सो जग राज को ताज तोरे सर सो है तुझको शहीदो सरा जाना है तुझको शहीदो सरा जाना। सुभान আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে তিনি ইস্তেগাসা নিজের মনের আবেদন এভাবে তিনি ব্যক্ত করেছেন এই কালামের মধ্যে, আল বাহরু আলা ওয়াল মৌজু তাগা मन बेकसो तूफान होश रुबा मझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। অর্থাৎ তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদ আমলি ও বদ আকিদার সমুদ্রে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে আর আমি একা এই বদ আকিদার লোকদের সাথে যুদ্ধ করছি। আমি ঘাবড়াচ্ছি, আমার মাঝে অস্থিরতা, আমার নৌকা সমুদ্রের মাঝে আটকে গিয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে সাহায্য করুন, এই মোকাবিলায় আমাকে সফলতা দান করুন, আমার নৌকা তীরে লাগিয়ে দিন। আরেক জায়গায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে তিনি আরজ করেন, এক তরফ আদায়ে দ্বীন এক তরফে হাসিদিন बंदा है तन्हा शाहा तुम पे करोड़ो दुरूद। ইশকে রসুলের এমন একটি পর্যায়ে আলা হযরত ছিলেন যে নিজে সব কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করেছেন। যদি আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পূর্বের বুজুর্গানে দ্বীনের জীবনী যদি দেখি, ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা, ইমাম বসরি, তারাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নিজের সমস্ত কিছু মনের কথা খুলে বলেছেন, সাহায্য চেয়েছেন এবং তারা সেই সাহায্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছেন। ঠিক আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমুদ্রের তুফানে আটকে গিয়েছি, আপনি আমাকে উদ্ধার করুন, আপনার ছাড়া আমার কে রয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই পংক্তি শুনি। আল বাহরু আলা ওয়াল মাউজু তাগা মান বেকসো তুফান হোশ রুবা মান বেকসো তুফান হোশ धार में हूँ बिगड़ी है हवा मझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের একটি পংক্তিতে বলেন, ইয়া শামসু নজরতি ইলা লাইলি চুবা তয়বা রসি আর জেবুকুনি তোরি जोत की झलझल जग में रची मोरी सब ने न दिन हो ना जाना। কত সুন্দরভাবে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি
সূর্যকে সম্বোধন করে বলেছেন, হে দুপুরের সূর্য, তুমি আমার বিপদের রাতকে নিজের চোখে দেখেছ, তোমার থাকা সত্ত্বেও আমার দিন আলোকিত হয়নি, আমার অবস্থা বদলায়নি। সুতরাং তুমি যখন আমার প্রিয় মাহবুবের শহরে অতিক্রম করবে, তোমার হাজিরি যখন মদিনায় হবে, তাহলে তুমি আমার হাবিবকে আমার অবস্থা সম্পর্কে জানাবে যে আকা, আপনার নূর দ্বারা তো জগৎ আলোকিত হয়েছে, কিন্তু আপনার গুলাম আহমদ রাজা এখনো আপনার থেকে দূরত্বের অন্ধকারে ডুবে রয়েছে। আপনার থেকে আমার দূরত্বের অন্ধকার রাত এখনো আপনার দরবারে উপস্থিত হয়ে দিনে পরিণত হয়নি, অর্থাৎ আলোকিত হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা যে একটি দূরত্ব উপস্থিতি মদিনাতুল মুনাওয়ারায় হয়নি, বিদায় তিনি সেটাই বেদনায় সূর্যকে বলছেন যে তুমি নবীর দরবারে যখন যাবে, আমার মনের কথা তুমি বলে দিও, যেন আহমদ রাজার সাথে যে দূরত্ব এটা যেন কমে যায়, এবং আপনার দরবারে যদি উপস্থিত হয়ে যায় তাহলে দূরত্বের যে অন্ধকার সেটি আলোতে পরিণত হবে। সুবহানাল্লাহ। নিজের দুঃখ কষ্ট অধিক বয়ান করার এটাও একটি ধরন রয়েছে। জি হ্যাঁ, সৈয়দা খাতুনে জান্নাত ফাতমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করলেন, তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের বেদনায় এভাবে তিনি বললেন, আমার উপর এমনভাবে বিপদের পাহাড় পতিত হয়েছে, নেমে পড়েছে, যদি দিনের উপর এই পাহাড় রাখা হতো তাহলে দিন রাতে পরিণত হতো। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি সেই বিষয়টি বলেছেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে দূরে রয়েছি, আমার জীবন অন্ধকার। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হব, আমার জীবন সেটি আলোকিত হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, ইয়া শামসু নজর তি ইলা লাইলি चुबा तैबा रसी अर्जे बकुनी तोरी जूत की झलझल जग में रची मेरी शब ने ना दिन हो ना जाना। আসুন এই পংক্তি আমরা রাশিদ ভাইয়ের মুখে শুনি। या शम्सु नज़र ती इला लैली चुबा तैबा रसी अर्जे चुबा तैबा रसी अर्ज़े बकुनी तोरी जोत की झलझल जग में रची तोरी जोत की झलझल जग में रची मेरी शबने ना दिन हो ना जाना मेरी शबने ना दिन हो ना जाना। আলা হযরত রহমতুল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার গেসু মুবারক চুল মুবারকের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, আনাফি আতাশিউ ওয়া সখা কা আতম ए गेसुए पाक ए अब्र करम बरसन हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना। অর্থাৎ তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার হিজরের তৃষ্ণার্ত, অর্থাৎ আপনার এবং আমার মাঝে যে দূরত্ব এর কারণে আমি তৃষ্ণার্ত এবং আপনার ছায়ার প্রার্থী। এতে কোনো সন্দেহ নেই, যাদের আপনি সর্বদা আপনার করুণার বৃষ্টিতে সিক্ত রাখেন, সেই বৃষ্টি ফোঁটা হতে দু ফোঁটা হলেও আমাকে দান করুন, অন্যথায় দুনিয়াদাররা বলবে ইমামুল আম্বিয়ার দরবারের ভিখারি দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এর মাধ্যমে আপনার দানশীলতার উপর কথা উঠবে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দানের যে মেঘ, সে মেঘে যে মুষলধার বৃষ্টি হয়ে থাকে, সেই মুষলধার বৃষ্টি হতে আমাকে দুই ফোঁটা দান করুন, যাতে করে আমার যে আপনার থেকে দূরত্ব, সেই দূরত্বের যে দুঃখ কষ্ট সেটিও দূর হয় এবং আমার মনের আকাঙ্ক্ষাও পূরণ হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আলা হযরতের ইশক
মোহাব্বত ভালোবাসা সেটি এই পংক্তির মধ্যে বহির্প্রকাশ হয়েছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এক জায়গায় হাদায়াকে বখশিশের মধ্যে তিনি বলেন, তেরে সদকে মুঝে এক বুঁদ বহুত হে তেরি, तेरे सदके मुझे एक बूंद बहुत है तेरी, जिस दिन अच्छों को मिले जामे छलकता तेरा, बहरे साहिल का हूँ साइल ना कुएं का प्यासा, खुद बुझा जाए कलेजा मेरा छीटा तेरा। सुबहान अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক লিখিত অসাধারণ একটি কালামের আমরা বিভিন্ন পংক্তির বিভিন্ন চরণের আমরা ব্যাখ্যা শুনেছি এবং মাশাআল্লাহ রাশিদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই পর্যন্ত যে আমরা শুনেছি রাশিদ ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা সে সকল পংক্তি পুনরায় শুনব, এরপরেই আমাদের এই অনুষ্ঠান পরিসমাপ্তি হবে। আসুন আমরা কালাম শুনব এবং আপনাদের থেকে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা ফি আতাশি ওয়া সাখা शानो मान आला हज़रत